এর চেয়ে সহজ আর কোনো ম্যাঙ্গো জুস কিংবা ড্রিঙ্কস হইতেই পারে না। নট অনলি সহজ, এটা কিন্তু খাইতেও প্রচুর মজা। একবার বাসায় বানাবেন এই ভরপুর আমের সিজনে, কোনো প্যারা নিতে হবে না, কোনো ব্লেন্ড করতে হবে না, জাস্ট ইনস্ট্যান্ট আপনি এই জুস বানিয়ে নিতে পারবেন। এতটাই মজা হয়। আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন বরফ কুচির সাথে। এই জুসটার যখন একটা ঠান্ডা সিপ নেবেন তখন ঠান্ডা জুসটা চলে যাবে আপনার গলার ভিতরে, আর তার সাথে চলে যাবে এই ম্যাঙ্গো পাল্পগুলা। এতটাই মজা লাগে, এটার টেস্টটাই কিন্তু নিয়ে যায় একদম প্রো লেভেলে। আচ্ছা, হাতে গোনা মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখন আমার। সেটা হচ্ছে তরল দুধ, যেটা আগে থেকেই জাল করে আমি ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম। এটা নিয়েছি 1 কাপ। তার সাথে দিয়ে দিলাম চিনি 2 টেবিল চামচ। আপনারা কিন্তু চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। কনডেন্স মিল্ক লাগছে আমার 1 টেবিল চামচ। অ্যাভেলেবল না থাকলে বাসায় গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু এই শরবতটাকে রিচ করতে সাহায্য করবে। আজকের এই শরবতের মাস্টার মাইন্ড হচ্ছে ইস্পি সফট ড্রিঙ্কস পাউডার। আচ্ছা, আমি এটা ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ইস্পির পরিবর্তে ট্যাঙ্ক, রাসনা, ফার্স্টার ক্লার্ক যে কোনো একটা ইউজ করলেই হবে, তবে অবশ্যই ম্যাঙ্গো ফ্লেভারটাই কিন্তু ইউজ করতে হবে। এখানে আমি একটা স্যাশে পুরোটাই ইউজ করেছি, এখানে 1 চা চামচের একটু বেশি আছে। এখন লাগছে আমার পাকা আম। এখানে আমি আমগুলো ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা স্লাইস বলবো না, এটাকে বলে জুলিয়ান কাট, তবে আপনাদের অত কিছু না মনে রাখলেও চলবে। জাস্ট এইটুকু মনে রাখবেন, আমরা চচ্চড়িতে যেমন লম্বা লম্বা পাতলা করে আলু কেটে নিই, তেমনটাই করে কেটেছি আজকে। 1 কাপ আম আমি কেটে রেখেছিলাম, সেখান থেকে হাফ কাপের বেশি, অর্থাৎ আমার পছন্দ মতো এখানে আমি ইউজ করেছি। এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই যে এতটুকুই ইউজ করতে হবে বা তার চেয়ে কম বা বেশি হইলে হবে না, এরকম কিছু না। আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। আর সার্ভ করার আগে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো বরফ কুচি। আপনারা এইভাবে বাটিতেও বরফ কুচি মিলিয়ে নিতে পারেন, অথবা আলাদা করে গ্লাসে বরফ কুচি দিয়ে তারপর জুসটা সার্ভ করে নিতে পারেন। আসলে কি সব কিছু তো আপনাদের ওপরই ডিপেন্ড করবে, অবশ্যই আপনারা কিভাবে সার্ভ করতে চাচ্ছেন। আমি জাস্ট আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, যেভাবেই সার্ভ করেন না কেন, এই জুসটা বা ড্রিঙ্কস যেটাই বলেন না কেন, খেতে কিন্তু হয় খুবই মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। অ্যান্ড আমার আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এবং ইজি কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।